Isolation, no rest, no rest. Maharaja, आगे बढ़ो, आगे बढ़ो. हम आपका साथ हैं. महाराजा, आगे बढ़ो. हम आपका साथ हैं. महाराजा, long live, long live, long live, long live. মূলত মেইন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2018 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ হোটেল তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি, আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে
এখানে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হবে, এটা আমরা চাইছি। এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাতে আপনি আনুন, আপনি এনেছেন, আপত্তি নেই, মূল সরকার আপনি পুরানো বইটা আনুন, আনুন, বড় বড় কোম্পানি আনুন, এখানে বেকার সমস্ত বেকার হাজার হাজার বেকার, এই বেকারের সমস্যা এখন আপনার হাতে সরকারের এখন স্কোপ আছে, যেহেতু এটা যদি করেন অর্থাৎ বুথ সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অশ্রদ্ধা করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরার সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি প্রসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ।
যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশেই চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়ে বাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়। বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই, এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে ধূলিসাৎ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্টা প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার ওনাকে পুষ্পবন্টা প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক। কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস, যে পুষ্পবন্টা প্লেস, এই পুষ্পবন্টা প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্টা প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেমনস্ট্রেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে, যে পুষ্পবন্টা প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের ওয়াইস প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা।